আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি রামসাগরের দিকে। একাই আসছি, একাই, কাউকে নিয়ে আসি নাই। আমার সাথে কেউ নাই, মন ভালো নাই, তাই ঘুরতে চলে আসলাম। ভাবলাম যে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, এই কারণে একটা আপনাদের সাথে একটা ব্লগ করলে কিরকম হয়। তো ওই প্রসঙ্গে আর কি বের হইলাম। তো চলেন, যেতে যেতে কথা হবে। রামসাগর ঘুরে আসি। তো অনেকদিন পরে আমি কিন্তু ভিডিও করতে বেরোইছি। সচরাচর ভিডিও করি না, আর এই রোডে আমি আসি না। এই রোডটাতে না আসার কারণ হচ্ছে যে এই রোডে আমার ভয় কাজ করে সবচেয়ে বেশি। যে এদিক দিয়ে আর কি আমাদের বর্ডার সাইড এরিয়া। তো বর্ডার সাইডের মধ্যে এখানে বিভিন্ন ধরনের আর কি মাদকদ্রব্য আর কি আসে। আর ক্রেতা বিক্রেতাদের একটা মানে সমন্বয়, একটা সম্পর্ক আর কি একটা ঘটে যায়। ঠিক আছে, পুলিশের রেড মারে, এই কারণে এদিকে আমি কিন্তু যেটা সত্যি ভয়ে আসি না। তো আজকে মনটা ভালো নাই, ভাবলাম যে একটু ঘুরে আসি, একটা ফিল নেই। তো ফিল নিতে গিয়ে রামসাগরের দিকে চলে আসছি। তো দেখা যাক রামসাগরের অবস্থা কিরকম, ভিতরের পরিবেশ। আর বাড়ির কাছে রামসাগর হইলেও কিন্তু সেইভাবে আর কি আসা হয় না। যে বললাম না, একটা ভয় কাজ করে, ওই ভয়ের কারণে কিন্তু আসি না। সামনে আবার টিকিট মিকিট কাটতে হয় নাকি, দেখা যাক। টিকিট কাটতে হইলে তো খবর হয়ে যাবে। টিকিট কাটতে হবে কত? আমি তো টিকিট কাটি না সাধারণত। এমনি শুধু আসি, যাই, চলে যাই। অনেকবার আসছি তো, টিকিট ছাড়াই ঢুকছি। কিন্তু যে আঙ্কেলরা থাকেন আর কি, পরিচয় দিলে ঢুকতে দেয়। মানে আপনাদের এই জিনিসটা প্রচার করি আমি, বুঝছেন? হ্যাঁ, প্রচার করি যাতে মানুষ যেন আরো আসে এখানে, যেন টাইম এক্সপেন্ড করে। তো বলার পরে টিকিট নেয় না। যদি আপনি সুযোগ দেন তাহলে ভিতরে যাব, যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। তো যাক, আমার কিন্তু টিকিট আর কি লাগে নাই, টিকিট ছাড়াই আর কি ঢুকতে দিচ্ছে। তা আমি টিকিট কাটবো না, টিকিট ছাড়াই আর কি আমি ঢুকবো। অসাধারণ, অসাধারণ, যেটা না বললেই নয়। অসাধারণ পরিবেশ। রামসাগর মোটামুটি এখন ভালো। ও, ক্যামেরা কাঁপতেছে। আচ্ছা, নিচে নামাই। আপনাদেরকে সবসময়, আপনারা তো জানেন যে আমি আইফোন দিয়ে আর কি শুট করি, বুঝছেন? তো আইফোনে আমার এটা 11 OIS সাপোর্টেড, হালকা সাপোর্টেড, বেশি এরকম সাপোর্টেড না। ঠিক আছে, তো যতটুকু আর কি হয় ততটুকুই কিন্তু মানে OIS সাপোর্টেড আর কি কাজ করে। তো আমি ছোটবেলায় আমার অনেক এগুলোতে আসা হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে সেইভাবে কিন্তু আমি আসি নাই। আর বিয়ে শাদির পরে হয়তো একবার এসেছিলাম রামসাগরে। তো এখন ভাবলাম যে পদ্ম ফুটবে, কিন্তু পদ্ম পদ্ম দেখা পাচ্ছি না। মনে হয় আমাকে ইয়েতে যেতে হবে, আমরা কি বলে, স্বপ্নপুরী দিয়ে সামনে যাওয়া লাগবে। কাছে নিয়ে কি করো? পাতা পারবা? তাহলে গাছে চড়তে হবে তো। পদ্ম ফুল ফুটেনি এখনো? ওই জায়গায় না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। যাই হোক, আমার কাচি ছুরি দেখলেও একটু আবার ভয় লাগে ভাই। হ্যাঁ, যেহেতু অনেক কাঁপতেছে, OIS কম সাপোর্টেড, এই কারণে আমি একটু সোলো বাইকটা চালাবো।
আপনারা আবার মনে করিয়েন না যে ভাই সোলো সোলো চালাচ্ছি। ভাই একটা ভিডিও যখন যদি কাপাকাপি করে সেটা কিন্তু আপনি দেখবেন না, দেখবেন বলেন? কেউই দেখতে চাইবেন না। তো যাই হোক, আমি টাকা ছাড়াই কিন্তু আর কি রামসাগরের ভিতরে রাইড করতেছি আমার কালা ব্ল্যাক মাম্বাটা নিয়ে, ঠিক আছে? তো আপনারা এখানে আসলে বিভিন্ন ওই যে কোল্ড ড্রিঙ্কস পাবেন, কোল্ড ড্রিঙ্কস, তারপর দোকান, চা, সবকিছুই আছে। আগের থেকে অনেক বেটার, অনেক বেটার লাগতেছে আর কি। বসে যদি একটা ফিল নিতে পারতাম তাইলে একটু ভালো হতো। তো নামবো কিছুক্ষণ আগে। তো যাই হোক ভাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই দেখলেন তো, আমি মানে যেটা বলতে চাইলাম যে আমি ওখানে টাকা ছাড়া ঢুকলাম। আপনারা একটা মানুষের সাথে সুন্দরভাবে যদি কথা বলেন, একটা মানুষকে আপনি যখন বুঝায়া কথা বলবেন তখন কিন্তু মানুষটা আপনাকে সাপোর্ট দিবে, ঠিক আছে? আমি তাকে বুঝাইয়া বললাম যে আঙ্কেল আমি তো টাকা ছাড়াই আমি ঢুকছি, বিভিন্ন জায়গায় টাকা ছাড়াই ঢুকি। তাকে বললাম যে আমি এই রামসাগরটাকে প্রচার প্রচারণা করব বা দেখাবো, কিন্তু সে আমার কাছে টাকাটা আর কি নিল না। কারণ এতে তারই বেনিফিট, মানুষ দেখবে, দেখে কিন্তু এখানে পর্যটকরাই আসবে। আমি তো মনে করেন সব সময় আসবো না, আমার এই ভিডিওটার মাধ্যমে উনাদেরই এই জিনিসটার আর কি মানুষ দেখতে আসবে। সো মানুষের সাথে ভালো ব্যবহার করলে আপনি অবশ্যই তার আর কি সাপোর্ট পাবেন। যেমন আমি 40 টাকা আর কি কম পাইলাম, ঠিক আছে? যদি ভিডিও ভালো লাগে ঠিক আছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, পাশে থাকবেন, ঠিক আছে? এই আর কি আপনাদের কাছে কামনা করি। দেখা হবে অন্য আরো এক ভিডিওতে। সকলকে আসসালামু আলাইকুম।